হ্যালো বন্ধুরা, আজ আমি বানাতে চলেছি ডিমের একটা দুর্দান্ত রেসিপি। চলুন শুরু করি। প্রথমে ডিমগুলোকে একটু ফাটিয়ে নিয়ে তার ভিতরের অংশগুলো বের করে নেব। এক এক করে সব ডিমের অংশগুলো বের করে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে তাতে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে গুলিয়ে নেব। গুলিয়ে নিয়ে ডিমের ফাঁকা অংশগুলোতে আস্তে আস্তে চামচের সাহায্যে ভরে নেব ডিমগুলো। এভাবে চামচ দিয়ে ভরে নিতে হবে ডিমগুলোকে। এবার ময়দা বা আটার সাহায্যে মুখগুলোকে আটকে নিতে হবে। আটকে নিয়েছি। এবার এক এক করে সবগুলো ডিম এভাবে আটকানো হয়ে গেছে। দেখুন বাইরের আকাশটা কত সুন্দর। আকাশে মেঘগুলো পেঁজা তুলার মতো পরিষ্কার আকাশে ভেসে বেড়াচ্ছে। দেখতে খুব সুন্দর লাগছে। এবার এদিকে আমি উনানে কড়াই বসিয়ে তাতে জল দিয়ে ডিমগুলোকে সেদ্ধ বসিয়ে দিলাম। পাশাপাশি কেটে নেব আলু। আলুগুলোকে আমি একটু ডুমো ডুমো করে কেটে নিলাম। এদিকে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করতে রেখেছিলাম। এবার ডিমগুলোকে ছুলে নেব। ডিমগুলোকে পরিষ্কার করে নেব। দেখুন ডিমগুলো এত সুন্দর সিদ্ধ হয়েছে, খুব সুন্দর খোসাগুলো উঠে যাচ্ছে। দেখুন ডিমটা ছাড়ানো হয়ে গেল। এবার একে একে সব ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে। এইদিকে আলু, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার উনান ধরিয়ে তাতে কড়াই বসিয়ে সরষের তেল দিয়ে ডিমগুলো একে একে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার সেই তেলের মধ্যে জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলোকে ভাজতে বসিয়ে দিয়ে তার পাশাপাশি আমি রসুন, আদা, পেঁয়াজ ও জিরে শিলে বেটে নেব। মশলাগুলো বাটা হয়ে গেছে, এবার সেগুলো তুলে নেব। এবার বেটে নেব গরম মশলা। গরম মশলাগুলো বাটা হয়ে গেছে, এবার সেগুলো বাটিতে তুলে নেব। এদিকে আলুগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, তাতে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে নেড়ে চেড়ে এবার দিয়ে দেব বাটা মশলাগুলো। বাটা মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর মশলা ধোয়া জল দিয়ে কষাতে থাকতে হবে। কষানো প্রায় হয়ে এসছে, এবার দিয়ে দেব জল। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব। এবার ঢাকনা উল্টে দেখুন তরকারিটা দেখতে কত সুন্দর ও কত সুন্দর কালার এসেছে। এবার তাতে দিয়ে দেব ডিম। ভেজে রাখা ডিমগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে এবার দিয়ে দেব গরম মশলা।
বেটে রাখা গরম মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব। নামিয়ে নেওয়া হয়েছে, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এটা ভাত রুটির সাথে খেতে দারুণ জমে যাবে। আমরা ডিম অনেকে অনেক রকম বানিয়ে খেয়েছি, একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন, খেতে দেখুন ডিমটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। আমি নিজেও খেয়ে দেখলাম, খেতে দারুণ হয়েছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।